ভালোবাসার মানুষকে চোখের সামনে মরতে দেখা কতটা যন্ত্রণার তা আপনি এই মুভিটা না দেখলে বুঝবেন না। একদিকে মানকি কিং এর অসীম শক্তি আর অন্যদিকে সন্ন্যাসীর আধ্যাত্মিক মায়া, তবে এই দুইয়ের মাঝেই শেষ হয়ে যাচ্ছিল এক নিরীহ মেয়ের জীবন। তো বন্ধুরা, মানকি কিং কি পারবে এই সমস্ত রহস্য ভেদ করতে, নাকি সে নিজেই হয়ে যাবে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার? আজকের এই গল্পটি আপনাকে হাসাবে, কাঁদাবে আর শেষে দেবে এমন এক ধামাকা টুইস্ট যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই জার্নি টু দ্য ওয়েস্ট 2 মুভির গল্প। সিনেমার শুরুতে আমরা একজন সন্ন্যাসীকে দেখি যার 3 জন সাথী ছিল। একজন ফিশ মনস্টার, একজন পিগ বা শুকর মনস্টার, আর একজন হচ্ছে আমাদের মানকি কিং। এবং গত পর্বে এরা 3 জনই ভিলেন ছিল, কিন্তু এই পর্বে তারা 3 জনেই সন্ন্যাসীর সাথে থাকে। মানে বুদ্ধা এই 3 জনকে গোলাম বানিয়ে দিয়েছিল যাতে সন্ন্যাসী অন্যান্য মনস্টারদের ধরতে এই 3 জনের থেকে সাহায্য পায়। তারপর সেই সন্ন্যাসীকে দেখি সে একটা জায়গায় ঘুমাচ্ছিল এবং সেখানকার আশেপাশের লোকজন অনেক ছোট ছিল, আর অনেক ছোট ছোট মন্দিরও ছিল। আর এই সন্ন্যাসী বুঝতে পারছিল না সে এখানে কিভাবে আসলো। তখনই আমরা দেখি সন্ন্যাসী যে টিচার ছিল সে এখানে চলে আসে এবং সে একটি জাদুর রিং দিয়ে বলে, এটা তোমার পিছনে লাগিয়ে নাও, আর এখন থেকে তুমি এখানে রাজা। আর যখনই সে রিংটা পেছনে লাগায় তখন তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সন্ন্যাসী তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় আর ভাবে কি হচ্ছে এসব। তখনই তার চোখ খুলে যায় আর আমরা বুঝতে পারি এটা তার স্বপ্ন ছিল। কিন্তু সে তো অনেক ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখি সেখানে সার্কাসের অনুষ্ঠান হচ্ছিল। আসলে বন্ধুরা, সন্ন্যাসী তার মনস্টার সাথীদের নিয়ে মূলত সার্কাস করে লোকদের হাসায় আর এভাবে সে তার খাওয়ার টাকা গুছায়। তো সেখানে ফিশ মনস্টার আর পিগ বা শুকর মনস্টার নিজের রূপে এসে মানুষদের এন্টারটেইন করতে থাকে। কিন্তু সেগুলো দেখে বাচ্চারা তো খুব ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। তখন তাদের গার্জিয়ানরা বলে, এটা কেমন মজা, তোমরা তো সার্কাসই জানো না, তোমরা মানুষদের কোনো মজাই দিতে পারো না। তখন সন্ন্যাসী গাছের দিকে ইশারা করে বলে, দেখো ওখানে মানকি কিং রয়েছে আর ও তোমাদের এন্টারটেইন করবে। কিন্তু উল্টে কি হয়, মানকি কিং এত বেশি মদ খেয়েছিল যে ও সোজা নিচে পড়ে যায়। আর এসব দেখে তো সেখানে থাকা সবাই সন্ন্যাসীর উপর রেগে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন সন্ন্যাসী বলে, আমার উপর একটু ভরসা রাখো, মানে মিষ্টি মিষ্টি কথা বলে লোকদের কোনো মতে থামায়। যাই হোক, তারপর দেখি মানকি কিং উঠে যায় আর বাকি 2 মনস্টারকে বলে, আমাদের এখন কিছু করতে হবে, তোমরা আমাকে মারো, আমি মানুষদের বিনোদন দেই। তো তারা যখন এটা করতে থাকে তখন লোকেরা মজা পায় না, উল্টে আর অপমান করে বলে, এটা কেমন সার্কাস, কেমনে কি, যা পারো না তা কেন দেখাতে আসো। এটা শুনে তো শুকর মনস্টার রেগে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটা মহিলাকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তখন মানকি কিং তাকে ধরে ফেলে, তবে তারপরও সে শান্ত হয় না। তখন মানকি কিং রেগে গিয়ে পুরো সার্কাসের সবকিছু ধ্বংস করে ফেলে। সন্ন্যাসী তাকে অনেক নিষেধ করে কিন্তু সে কারো কথা শোনে না। আসলে মানকি কিং এর সমস্যা ছিল ও হচ্ছে প্রচন্ড রাগী এবং প্রচুর শক্তিশালী, আর রেগে গেলে কারো কথা শুনতে চায় না। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় একটা মেয়ে তার মাকে কবিরাজের কাছে নিয়ে এসেছে। আর এখানে আনার কারণ হলো সে মনে করে তার মাকে কোনো একটা ভূতে ভর করেছে। কিন্তু কবিরাজরা যখন ওই মহিলার উপর জাদুটোনা করে তখন তারা কিছুই দেখতে পায় না। তখন ওই সুন্দরী মেয়েটা বলে, আসলে ওই আমার মেয়ে আর আমি ওর মা। এটা শুনে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখি মেয়েটা তার আসল রূপে ফিরে এসেছে এবং সে দ্রুত একটা মাকড়সা মনস্টারে রূপান্তরিত হয়। আর তারপর সে সবার উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। তারপর আমরা দেখি সন্ন্যাসী এবং মানকি কিং একসাথে রয়েছে। সে মানকি কিং কে অনেক মারতে থাকে আর বলে, তুমি কবে শিখবে কোথায় কি করতে হবে? তোমার যখন রাগ হয়ে যায় তখন তোমার কোনো হুঁশ থাকে না, যা ইচ্ছে তাই করে ফেলো, সবকিছু ধ্বংস করে ফেলো। তুমি কবে ভালো হবে? তুমি কি একটা কাজও ভালো মতো করতে পারো না? তো এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি গত পর্বে মানকি কিং কে যে জায়গায় বন্দি করে রাখা হয়েছিল আর সেখান থেকে এই সন্ন্যাসী তাকে বাঁচিয়েছে। তো সে যখন ওই বন্দির দৃশ্য দেখছিল তখন মানকি কিং ভয়ে জেগে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। আর তখন সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে বলে, ভয় পেও না, কিছুই হবে না, আমি তোমার সাথে আছি। তো এরপর আমরা দেখি সন্ন্যাসীর পানি পিপাসা লেগেছে এবং সে পানির খোঁজ করতে করতে একটা বাড়িতে আসে। আর এই বাড়িতে সে শুধুমাত্র মেয়েদেরই দেখতে পায়, খালি মেয়েই আর মেয়ে এবং অনেক বেশি মেয়ে। এক মেয়ের চেয়ে আর এক মেয়ে আরো বেশি সুন্দরী। তো সেখানে গিয়ে তারা 3 জন বসে পড়ে পানি খাওয়ার জন্য। তারপর দেখি মানকি কিং একটা মেয়েকে দেখে টিটকারি করতেছিল। আর তখন সন্ন্যাসী বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করতেছো কেন? আমরা ওদের কাছে সাহায্য চাইতে এসেছি। আর তারপর এই মাকড়সা মনস্টারদের সাথে মানকি কিংদের অনেক ফাইট হয় আর মারামারির এক পর্যায়ে মানকি কিং তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু এতে তো সন্ন্যাসী রেগে যায় আর বলে, তুমি কি শুধরাবে না? সব জিনিসে
মানুষের এক অবস্থা করা যায় না, যেখানে সেখানে যে কোনো প্রাণীকে মারা যায় না। আমরা ইচ্ছে করলে ওদের ভালো করতে পারতাম। আসলে বন্ধুরা, মানকি কিং ছিল খুবই শক্তিশালী এবং খুবই রাগী। সে সন্ন্যাসীর আন্ডারে থাকলেও সন্ন্যাসী তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারতো না। আর বুদ্ধা স্বয়ং সন্ন্যাসীর আন্ডারে মানকি কিংকে রেখে দিয়েছিল, আর এই জন্য মানকি কিং চাইলেও সন্ন্যাসীকে মারতে পারতো না। তো যাই হোক, এরপর সন্ন্যাসী যেটা করে, সে খোলা আকাশের নিচে গিয়ে প্রার্থনা করে বলে, বুদ্ধা, আমি আর নিতে পারছি না, এই মনস্টাররা আমার কথাই শুনছে না, আমি ওদের আর হ্যান্ডেল করতে পারবো না, তুমি আমার কাছ থেকে ওদের ছাড়িয়ে দাও। তো এরপর কি হয়, ওই মনস্টার গুলো সন্ন্যাসীর কাছ থেকে মুক্তি পেয়ে যায়, মানে এখন ওই মনস্টার গুলো আর তার আন্ডারে নেই। তো এই কথা আবার ওই শুকর মনস্টার সব শুনে ফেলে এবং সে গিয়ে মানকি কিংকে সব বলে দেয়। আর মানকি কিং তো এমনিতেই রেগেছিল, তখন সে আরো রেগে যায় এবং সে বলে, আমাদের লিডার যেহেতু আমাদের নিয়ে সন্তুষ্ট নয়, তাহলে ওকে আমরা মেরেই ফেলি। এরপর আমরা দেখি মানকি কিং সন্ন্যাসীকে মারার জন্য তার সামনে যায়। তখন সন্ন্যাসী তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু মানকি কিং এর উপর এর কোনো প্রভাবই পড়ে না, কারণ সে এখন মুক্ত হয়ে গিয়েছে, এখন আর ওই সন্ন্যাসীর আন্ডারে নেই। আর এই মারামারি গুলো অনেক মজার ছিল। যাই হোক, তারপর ওই সন্ন্যাসী বাঁচতে গিয়ে একটা জায়গায় আটকে পড়ে, আর মানকি কিং যখন তাকে মেরেই ফেলবে, তখন আকাশ থেকে একটা আলো বের হয়, আর ওইটা দেখে তো মানকি কিং অনেক ভয় পেয়ে যায়। এটা সম্ভবত বুদ্ধার কারিশমা ছিল। তো এরপর মানকি কিং ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি ফিশ মনস্টারটি যে ছিল, সে তার আসল রূপে ফিরে এসেছে এবং সে অনেক বড় একটা ভয়ঙ্কর মাছ হয়ে গিয়েছে। আসলে এই মাকড়সা মনস্টারদের বাড়ির পানি খেয়ে তার এই অবস্থা। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে, একটু আগে আমরা দেখলাম এদের মারামারি করতে, কিন্তু এখন আবার দেখি মানকি কিং এবং বাকি দুই মনস্টার সন্ন্যাসীর সাথে তাদের সার্কাস টিম নিয়ে আর এক রাজ্যে যাচ্ছে। মানে ওদের মধ্যে সমস্যা ঠিকই আছে, আর একজন আরেকজনকে মারতেও চায়, কিন্তু কেউ কাউকে পুরোপুরি মারে না। আর এতে আমরা বুঝতে পারি ওরা সবাই ওদের খুব ভালোবাসে। তারা যখন অন্য রাজ্যে যায়, সে রাজ্যের মানুষ তাদের দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের গাড়িতে মাছ মনস্টার ছিল এবং তাদের দেখতে অস্বাভাবিক লাগতেছিল। তবে রানী তাদের অনেক সুন্দর করে স্বাগত জানায় এবং রাজার সাথে তারা দেখা করে। তখন রাজা তাদের বলে, তোমরা আমাকে মজা দেওয়ার জন্য কি এনেছো? তখন সন্ন্যাসী বলে, আমি আর আমার সাথীরা ভালো মতোই জানি কিভাবে মানুষকে বিনোদন দিতে হয়, এবং আমাদের মতো বিনোদন পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। এটা বলে সন্ন্যাসী নিজেই অদ্ভুত বিনোদন দেখানো শুরু করে, যেটা একদমই মজার ছিল না। তখন এটা দেখে তো রাজা অনেক রেগে যায়, আর সে পাগলের মতো আচরণ শুরু করে, কিন্তু উল্টে সে সন্ন্যাসীকে পাগল বলে মহল থেকে তাড়িয়ে দেয়, আর বলে, তোমার মতো পাগলকে যেন আমার আশেপাশে না দেখি। এরপর যখন সন্ন্যাসী তার মনস্টার সাথীদের নিয়ে বাইরে আসে, তখন সে অনেক অপমানিত অনুভব করে, আর এই জন্য সে মানকি কিংকে মারতে থাকে আর বলে, তোমরা কোনো কাজই ঠিক মতো করতে পারো না, তোমাদের দিয়ে কিছুই হবে না। কিন্তু তখনই সন্ন্যাসীর মনে পড়ে, পাগলের মতো আচরণ তো সেই করেছিল, আর যখন সে বুঝতে পারে সবকিছুর জন্য সন্ন্যাসী নিজে দেয়, তখন সে ভাবতে থাকে, আমি সবসময় সব দোষ মানকি কিং এর উপরেই দেই। আর এটা বলে সে কষ্টে নিজেকে নিজেই মারতে থাকে আর বলে, আমি এমনটা আর কখনোই করব না। এরপর মানকি কিং এর কাছে ক্ষমা চায়। তখন মানকি কিং বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর আমরা অনেক ভালো বন্ধু। তখন তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়, আর এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা রাজার কাছে আবার যাবে এবং মাপ চাইবে আর তাদের ভালো মতো বিনোদন দেবে। তো যখন ওরা মহলের ভেতরে যায়, তখন মানকি কিং বুঝতে পারে এটা আসল রাজা নয়, আসল রাজাকে আটকে রেখে মনস্টার এই রাজ্যটা দখল করে নিয়েছে। তখন মানকি কিং রেগে গিয়ে ওই রাজাকে থাপ্পড় মারে, যাতে রাজাও রেগে আসল রূপে ফিরে আসে। কিন্তু প্রথমে হয় না, আর আমরা মনে করি হয়তো মানকি কিং কোনো ভুল করছে, কারণ ও তো অনেক রাগী। তবে একটু পর ঠিক তেমনটাই হয়, ওই রাজাটা মনস্টার হয়ে যায়, আর আমরা দেখি ওই মনস্টারের মুখ থেকে আগুন বের হচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে, ওটা কিন্তু একটা রোবট মনস্টার ছিল। তো এরপর এই রোবট মনস্টারের সাথে অনেক মারামারি হয়, এবং মানকি কিং তো এমনিতেই অনেক শক্তিশালী ছিল, তার উপর যে ফিশ মনস্টার আছে তার ক্ষমতা হচ্ছে সে মুখ থেকে বরফ বের করতে পারতো। তো ফিশ মনস্টার আর মানকি কিং মিলে ওই নকল রাজাকে অনেক মারে আর আসল রাজাকে খুঁজে বের করে। এরপর আসল রাজাকে উদ্ধার করে রানীকে দিয়ে দেয়, আর তারপর রাজা সন্ন্যাসী এবং তার সাথীদের উপর খুশি হয়ে বলে, তুমি কি চাও বলো, যা ইচ্ছা তাই চাইতে পারো। তখন সন্ন্যাসী বলে, আমি কিছুই চাই না। তারপর রাজা তাকে বলে, আমি তোমাকে উপহার হিসেবে শত শত মেয়ে দিয়ে দিলাম, এরা তোমাকে অনেক সেবা করবে, যাও এদের নিয়ে যাও। তখন সন্ন্যাসী বলে, আমি এদেরকে আমার সাথে নিব না, তবে আমি চাই আপনি এদের সবাইকে মুক্ত করে দেন। সন্ন্যাসী তো মেয়েদের ভালোর জন্যই বলেছে, কিন্তু মেয়েরা বলে, আমরা আমাদের এই জীবন নিয়ে খুশি আছি, আমরা মুক্তি চাই না। তোমাকে কে বলেছে আমাদের মুক্তি চাইতে? কিন্তু তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে কিছু একটা বলে ওঠে। তখন রাজা তাকে বলে, গান গাও আর গানের সাথে নাচো। মেয়েটি ভয়তে ভয়তে তাই করে। মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল, আর এরপর রাজা তাকে পছন্দ
পছন্দ করে বলে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু এটা দেখে তো সন্ন্যাসী অনেক কষ্ট পায়, কারণ এই মেয়েটিকে তারও খুব পছন্দ হয়েছিল। তখন সে ভাবে কেন যে মেয়েগুলোকে নিলাম না। তারপর দেখি সন্ন্যাসী দুঃখ পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে আর আফসোস করছিল, ইস কেন যে মেয়েটাকে সাথে আনলাম না, মানে ওই মেয়েটার কথাই বারবার ভাবতেছিল। তারপর সে ভাবে আমি আবার রাজার কাছে যাব আর ওই মেয়েকে আমার পুরস্কার হিসেবে চাইবো। তো এরপর সে যখন গিয়ে রাজাকে বলে, তখন রাজা বলে এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, আমি তো ওকে পছন্দ করে ফেলেছি। তখন আমরা দেখি সন্ন্যাসী এই কথা শুনে অনেক কষ্ট পায় আর সন্ন্যাসীর কষ্ট দেখে রানী বলে তুমি মেয়েটিকে দিয়ে দাও। তখন দেখি রাজা বাচ্চাদের মতো কান্নাকাটি করে রানীর কথায় রাজি হয়ে যায়। তো এরপর ওই মেয়েটি সন্ন্যাসীর সাথে চলে আসে আর এটা দেখে তো মানকি কিং খুবই রেগে যায়, কারণ ওই মেয়েটি বারবার সন্ন্যাসীর খুব কাছাকাছি চলে আসতেছে। আর মানকি কিং এর মনে হচ্ছিল এটা হয়তো কোনো শয়তান বা মনস্টার যে মেয়ে সেজে আছে। তো যাই হোক, এরপর আমরা দেখি মানকি কিং সন্ন্যাসীকে ডেকে বলে তোমার সাথে যে মেয়েটা আছে সে কিন্তু মানুষ নয়, সে আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু সন্ন্যাসী এ কথা বিশ্বাস করে না, বলে তুমি মেয়েটাকে হিংসা করো। তবে মানকি কিং এটা প্রমাণ করার জন্য যখন সে সুযোগ পায় তখনই ওই মেয়েটার হাত কেটে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে এটা প্রমাণ করতে চায় যে ও আসলে মনস্টার। কিন্তু সন্ন্যাসী তার এসব কাজে খুবই রেগে যায় আর বলে এমনটা করে না তুমি। তবে দেখি মানকি কিং রেগে গিয়ে বলে ও যদি সত্যি মানুষ হয়ে থাকে তাহলে ওকে বলো আমাদের ওর গ্রামের বাড়িতে নিয়ে যেতে, যেখানে ওর পরিবার রয়েছে। তখন দেখি সন্ন্যাসী মেয়েটিকে সেখানে নিয়ে যেতে বলে। তারপর মেয়েটি তাদের সবাইকে নিয়ে গ্রামে চলে আসে তার পরিবারের কাছে। মেয়েটির পরিবারের মানুষ সন্ন্যাসী এবং তার বাকি সাথীদের সাথে অনেক ভালো আচরণ করে। তবে এত কিছু করেও যখন মানকি কিং কোনোভাবেই কিছু প্রমাণ করতে পারতেছিল না, তখন সে রেগে গিয়ে ওই পরিবারের মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন সন্ন্যাসী তাকে বকা দিয়ে বলে তোমার কি মাথা ঠিক আছে? আর প্রথমেও আমি যাকে ভালোবাসতাম তাকে তুমি মেরে ফেলেছো, মানে এই সিনেমার প্রথম পর্বে যে নায়িকা ছিল তাকে কিন্তু এই মানকি কিং মেরে ফেলেছিল। যাই হোক, এই কথা বলার পরে মানকি কিং খুবই রেগে যায় আর বলে এবার আমি চলে যাচ্ছি, আর কখনোই ফিরে আসবো না। পরের দৃশ্যে আমরা দেখি সন্ন্যাসী একটা জায়গায় উদাস হয়ে বসে আছে। তখনই সেখানে ওই মেয়েটা চলে আসে আর এসে তাকে জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে। তখন সন্ন্যাসী তাকে আগের পর্বে যে নায়িকা ছিল তার কথা বলতে থাকে, বলে ওই মেয়েকে সে অনেক ভালোবাসতো আর ওই মেয়েটিও তাকে অনেক ভালোবাসতো। আর সন্ন্যাসী যখন এই কথা বলতেছিল তখন বর্তমান মেয়েটির মধ্যে সে আগের ওই মেয়েটিকে দেখতে পায়। তখন আমরা দেখি সেখানে পিগ মনস্টার আর ফিশ মনস্টার এসেছে। তারা বলে মানকি কিং অনেক রেগে গিয়েছে এবং সবকিছু ধ্বংস করে ফেলতেছে, এমনকি ওখানের পুরো গ্রামই ধ্বংস করে ফেলেছে আর এই মেয়ের বাবা মাকেও মেরে ফেলেছে। তো এই কথা শুনে মেয়ে আর সন্ন্যাসী দৌড়ে গ্রামে চলে আসে। এদিকে তখন মানকি কিংও এখানে চলে আসে আর যখনই সে মেয়েটিকে মেরে ফেলবে তখনই সন্ন্যাসী তার সামনে চলে আসে আর মানকি কিংকে বলে তোমার কোথাও ভুল হচ্ছে, মেয়েটির কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। আর এতে মানকি কিং রেগে এবার সন্ন্যাসীর উপরে আক্রমণ করে। তখন সন্ন্যাসীকে বাঁচাতে এই মেয়েটি মানকি কিং এর পা ধরে বলে প্লিজ ওকে মেরো না। কিন্তু মানকি কিং মেয়েটিকে লাথি মারে আর তারপর মেয়েটিকে যখন মারতে যাবে তখন আমরা দেখি সন্ন্যাসী মেয়েটির সামনে চলে আসে আর সন্ন্যাসী আঘাত পায়। আর তখনই আমরা দেখি মেয়েটা কান্না করতে থাকে আর বলে হ্যাঁ আমি মিথ্যা বলেছি, আমি তোমাদের কাছে লুকিয়েছি, আমি আসলে একটা ডিমন। আমার সাথে কিছু পুরুষ খারাপ কাজ করে আমাকে মেরে ফেলেছিল আর তাই আমার আত্মা শয়তানে রূপান্তরিত হয়েছে। তবে আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি খারাপ নই। কিন্তু এই কথা শুনে মানকি কিং আরো রেগে যায় আর সে অনেক বড় গরিলায় পরিণত হয়ে সন্ন্যাসীকে খেয়ে ফেলে। আর তারপর সে পাহাড় বেয়ে উঠতে থাকে, কিন্তু ওই মেয়েটা আগেই মানকি কিং এর পা শক্ত করে ধরেছিল, যার কারণে মেয়েটি ওই পাহাড়ের উপরে উঠে যায়। আর তখনই সিনেমার আসল টুইস্ট আসে। আমরা দেখি সেখানে ওই রানী যাকে আমরা ভালো মনে করেছিলাম সে ওই রোবট শয়তানকে নিয়ে আসে আর রানী মানকি কিং কে বলে দেখো আমি জেনে শুনে মেয়েটিকে তোমাদের সাথে পাঠিয়েছি যাতে তোমাদের মধ্যে ঝামেলা হয়, আর এখন তো তুমি তোমার গুরুকে খেয়ে ফেলেছো, তাই এখন তুমি আমার গোলাম হয়ে যাও, আমরা একসাথে কাজ করব। তখন মানকি কিং বলে ওর সাথে আমার এতটাও শত্রুতা নেই। এটা বলে সে মুখ থেকে সন্ন্যাসীকে বের করে। আমরা দেখি সন্ন্যাসী পুরোপুরি সুস্থ রয়েছে। তখন সন্ন্যাসী বেরিয়ে রানীকে বলে আপনি কি আমাদের বোকা মনে করেন? আপনি কি মনে করেন দুনিয়াতে শুধুমাত্র আপনিই বুদ্ধিমতী? এটা আমাদেরও একটা প্ল্যান ছিল। মানকি কিং শুরু থেকেই আমার পক্ষে ছিল আর প্রথম থেকেই আপনার উপরে ওর সন্দেহ ছিল, তাই আপনার আসল রূপ বের করার জন্য আমরাই এই প্ল্যানটা করেছিলাম। তো এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয় এবং সেখানে পিগ মনস্টার এবং ফিশ মনস্টারও চলে আসে আর তারা অনেক কষ্টের পর রোবটটিকে ধ্বংস করে ফেলে। তারপর রানীর সাথে সন্ন্যাসীর লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে রানী পানিতে পড়ে যায় এবং তখন আমরা দেখি পানি থেকে বুদ্ধার মূর্তি বের হয়। আর মানকি কিং জানে বুদ্ধা একটি ভালো শক্তি, সে কখনোই একটা শয়তান বা অশুভ শক্তির পক্ষে লড়বে না।
তবে এরপর আমরা দেখি আরো 2টা বুদ্ধার মূর্তি চলে আসে আর সেগুলো মানকি কিংকে আক্রমণ করে। আর এসব দেখে তো মানকি কিং বুঝতেই পারতেছে না বুদ্ধা কেন শয়তানদের সাহায্য করতেছে। তখন সে তো অনেক আহত হয়ে পড়ে। আর যখন ওদের খুব খারাপ অবস্থা তখন আমরা দেখি ওইসব বুদ্ধার মূর্তির চেয়েও বিশাল বড় একটা হাত পানি থেকে বের হয়ে আসে। আর এটাই ছিল আসল বুদ্ধা, আর বাকি 3টা ছিল রানীর তৈরি। তো ওই হাতটা এসে এই 3টা মূর্তিকে ভেঙে ফেলে আর মানকি কিং এর জীবন বাঁচায়। মূর্তি ভেঙে ফেলার পর সেই রানী মানকি কিং এর হাতে এসে পড়ে। তখন বুদ্ধা বলে যে এখনো সময় আছে, শুধরে যাও। আর তারপর আমরা দেখি রানীর হঠাৎ করে শারীরিক পরিবর্তন হতে শুরু করে আর সে একটা সোনার ঈগলে পরিণত হয়ে যায়। এটাই ছিল তার আসল রূপ। তারপর রানী ভালো হয়ে বুদ্ধার দিকে উড়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে মেয়েটা ডিমন বা নায়িকা ছিল এই সিনেমায়, তার শরীর আস্তে আস্তে কঙ্কাল হয়ে যাচ্ছে এবং সে সন্ন্যাসীকে বলে তুমি আমার আত্মাটাকে এই দুনিয়া থেকে মুক্ত হতে সহায়তা করো। তো সন্ন্যাসী তার ভালোর জন্য তার আত্মাটাকে মুক্ত করে দেয় আর তখন মেয়েটির শরীর আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তো এই সিনেমার একেবারে শেষ অংশে আমাদের দেখানো হয় সন্ন্যাসী, মানকি কিং, ফিশ মনস্টার এবং পিগ মনস্টার একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। আর সন্ন্যাসী মানকি কিং এর মধ্যে প্রথম পর্বে সে মেয়েটিকে দেখতেছিল যাকে সে পছন্দ করত, কারণ মানকি কিং ওই মেয়েটির ব্যান্ড এখনো তার মাথায় পড়েছিল আর সে ওই ঘটনার জন্য আজও অনুতপ্ত ছিল। তো সন্ন্যাসী ওই ব্যান্ডটি নিতে মানকি কিং এর কাছে যায়, কিন্তু মানকি কিং তাকে ওইটা দেয় না। আর এ নিয়ে তাদের মাঝে আবারও ঝগড়া শুরু হয়। তো এভাবেই হাসি খুশি ঝগড়া দুষ্টুমি তাদের সব সময় লেগে থাকে এবং এভাবেই এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি ফোন দিয়েই ভয়েস রেকর্ড ও ভিডিও এডিটিং করি, তাই আপনারা সাপোর্ট করলে ইউটিউবে থাকবো, আর না হলে তো অন্য কাজ করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য মন থেকেই ধন্যবাদ।